পৃথিবীর প্রথম মুদ্রিত যে বইটি, সে বইটি কি এত বছর পর এখন কি টিকে আছে? যদি বিলুপ্ত না হয়ে যায় তাহলে সেটি কার কাছে আছে? প্রিয় দর্শক, পড়ো বাংলাদেশের আজকের আয়োজন বয়ানের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ ফারুক। প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম পৃথিবীর প্রথম মুদ্রিত বই নিয়ে। যারা পৃথিবীর প্রথম মুদ্রিত বই সম্পর্কে জানতে আগ্রহী তারা চাইলে আমাদের সেই পর্বটি দেখতে পারেন। তবে আমরা আজকে সে প্রসঙ্গে না গিয়ে আমরা ঠিক এখান থেকে শুরু করতে চাই, যেখান থেকে আমরা গত পর্বের বয়ান আমরা শেষ করেছিলাম। অর্থাৎ বয়ান ছিল পৃথিবীর প্রথম মুদ্রিত বই নিয়ে, বয়ানের গত পর্ব। সেই পর্বে আমরা বলেছিলাম যে 868 খ্রিস্টাব্দে চীনে প্রকাশিত ডায়মন্ড সূত্রা বা হীরক সূত্র, এই বইটি ছিল পৃথিবীর প্রথম মুদ্রিত বই। এই বই নিয়ে আমরা কথা বলেছি এবং সেদিন আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই বইটি অর্থাৎ পৃথিবীর প্রথম মুদ্রিত যে বইটি, সে বইটি কি এত বছর পর, শত বছর পর, হাজার বছর পেরিয়ে এখন কি টিকে আছে? কারণ সে বইটি ছিল কাগজে মুদ্রিত বই। তো এত বছর পর বইটি টিকে আছে নাকি সেটি বিলুপ্ত হয়ে গেছে, এটি একটি প্রশ্ন ছিল। এবং সেই সাথে প্রশ্ন ছিল যদি বিলুপ্ত না হয়ে যায় তাহলে সেটি কার কাছে আছে? তো যদি বিলুপ্ত না হয় এটা তো পরের প্রসঙ্গ, তার আগের প্রসঙ্গে চলে যাওয়া যায়। অর্থাৎ সেই বইটি এখনো টিকে আছে কিনা। জি হ্যাঁ, যদি টিকে না থাকে তাহলে আমাদের একটু তো কষ্ট লাগবে যে আহা, পৃথিবীর প্রথম মুদ্রিত বইটি যদি টিকে থাকতো, যদি আমরা দেখতে পারতাম তাহলে কি আনন্দটাই না পেতাম, বা আমাদের কৌতূহলী মন কতটাই না স্বস্তি লাভ করত। আর যদি সত্যি বিলুপ্ত হয়ে না থাকে তাহলে তো আমাদের আর আনন্দের সীমা নেই। যারা বিশেষ করে আমরা বই পছন্দ করি কিংবা এ ধরনের ঐতিহাসিক বিষয়গুলো সংগ্রহ কিংবা আমরা এক নজর দেখার জন্য আমরা চেষ্টা করি, আপনাদের সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, পৃথিবীর প্রথম মুদ্রিত সেই ঐতিহাসিক এবং বৈপ্লবিক সে বইটি এখনো টিকে রয়েছে। এখন নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে যে যদি সেটি টিকেই থাকে তাহলে কার কাছে আছে? জি হ্যাঁ, কার কাছে বইটি আছে সেই সন্ধানে আমরা এবার পরবর্তী আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব। তার আগে বলে নিই, 868 খ্রিস্টাব্দে চীনে যে বইটি ছাপা হয়েছিল পৃথিবীর প্রথম মুদ্রিত বই হিসেবে, অর্থাৎ ডায়মন্ড সূত্রা বা হীরক খণ্ড, সে বইটি অনেক দিন পর অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে নতুনভাবে এটিকে খুঁজে পাওয়া যায় সেই চীন দেশে, অর্থাৎ যেখান থেকে এই বইটি ছাপা হয়েছিল। চীনের কংসু নামক একটি শহর থেকে এই বইটির সন্ধান মেলে এবং সেই 1900 সালে সে সময় যখন এই বইটির সন্ধান পাওয়া গেল, তখন নতুন করে সমগ্র বিশ্বব্যাপী আবারও আলোচনার ঝড় তুলল আমাদের সেই পৃথিবীর প্রথম মুদ্রিত বইটি। পাশাপাশি মানুষের কৌতূহলেরও কোনো শেষ ছিল না। এর অনেক বছর পর 1994 সালে এই বইটি একজনের কাছে চলে যায়, অর্থাৎ মালিকানা কিংবা সংগ্রহ যাই বলে না কেন, এমন একজন মানুষের কাছে চলে যায় যে মানুষটির সন্ধানে বা যে মানুষটির নাম জানানোর জন্য কিংবা সেই মানুষটি কে ছিলেন এটি জানার জন্য আমরা ভিডিওর এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত সময় পেরিয়ে এলাম। অর্থাৎ আমরা সেই মানুষটির নাম খুঁজে ফিরব। দেখা যাক কে তিনি। জি, কে তিনি সে নামটি বলার আগে আপনাকে একটা ক্লু দিতে চাই। আপনার যারা পরিচিত মানুষ আছেন, অর্থাৎ আপনার সার্কেল অনেক ছোট হোক কিংবা বড় হোক, আমি একটু দাবি করেই বলতে পারি আমরা সবাই সে মানুষটিকে চিনি। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। শুধু আমরা সবাই বললে ভুল হবে, অর্থাৎ আপনিও সেই মানুষটিকে চেনেন যার কাছে পৃথিবীর প্রথম মুদ্রিত বইটি আছে। কি এবার একটু অবাক হচ্ছেন? হ্যাঁ, একটু অবাক হওয়ারই কথা। কিন্তু আমি যখন এই মানুষটির নাম খুঁজে ফিরছিলাম, তখন যখন আমি নামটি জানতে পারি, তখন আমিও অনেকটা অবাক হচ্ছিলাম এবং আমার মনে হলো বা দারুণ একটা ব্যাপার তো, যে পৃথিবীর প্রথম মুদ্রিত বইটি যার সংগ্রহে তাকে আমিও চিনি। আর এখন যদি আমি সেই ব্যক্তির নামটি আপনাকে বলে দিই তাহলে আপনিও অবাক হবেন, আপনিও পুলকিত হবেন এবং আপনিও আনন্দিত হবেন এই ভেবে যে সত্যি আপনিও তাকে চেনেন। কে তিনি? তিনি হলেন এমন একজন ব্যক্তি যার খ্যাতি জগৎজোড়া, যাকে সবাই এক নামে চেনে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার পরিচিত বিল গেটস। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, পৃথিবীর প্রথম মুদ্রিত বইটি রয়েছে বিল গেটসের সংগ্রহে এবং এটি
1994 সালে তিনি সংগ্রহ করেন এবং এটি তিনি যখন সংগ্রহ করেন সে সময় এই বইটির জন্য অর্থাৎ পৃথিবীর প্রথম মুদ্রিত বই ডায়মন্ড সূত্রা বা হীরক সূত্র এই বইটি তার কাছে বা তার সংগ্রহে রাখার জন্য তাকে খরচ করতে হয়েছিল $31 কোটি। অঙ্কটা একটু অবাক করা যায়। জি হ্যাঁ, $31 কোটি বিনিময়ে বিল গেটস পৃথিবীর প্রথম মুদ্রিত বই ডায়মন্ড সূত্রা বা হীরক সূত্র সংগ্রহ করেন। আরো মজার ব্যাপার হলো তিনি এটি সংগ্রহের 3 বছর পর অর্থাৎ 1900 সালের পর যখন 1994 সালে বিল গেটস এটি কিনলেন তখন আবারও আলোচনায় আসলো ডায়মন্ড সূত্রা। এর 3 বছর পর এবার বিল গেটস সেই ডায়মন্ড সূত্রাকে নিয়ে আরো একটি আলোচনার জন্ম দিলেন, যে আলোচনার সাক্ষী হলো পৃথিবীর অনেক মানুষ এবং সেই সাক্ষী হওয়ার পরিক্রমায় আপনিও যুক্ত হতে পারেন। শুধু ছোট্ট করে গুগল একটা যদি সার্চ করে ফেলেন, অর্থাৎ পৃথিবীর প্রথম মুদ্রিত বই আপনি যদি দেখতে চান বা তার ফ্রন্ট পেজটা কেমন ছিল দেখতে চান, তাহলে আপনি সার্চ করলেই আপনার গুগল ইঞ্জিন আপনাকে নিঃসন্দেহে সেই সব ইমেজগুলো দেখাবে যেগুলো ডায়মন্ড সূত্রার। আর এই কাজটি করেছিলেন পরের 3 বছর পর বিল গেটস, অর্থাৎ তিনি ডায়মন্ড সূত্রার স্ক্যান কপি প্রকাশ করে দেন। ফলে পৃথিবী ব্যাপী কোটি কোটি মানুষ সেই ডায়মন্ড সূত্রাকে নিজের ঘরে বসে এক নজর দেখার সুযোগ পান। এবার বলতে চাই, নিশ্চয়ই আপনার আমার ইচ্ছে করছে ডায়মন্ড সূত্রাকে এক নজর দেখার জন্য। জি হ্যাঁ, সত্যি যদি আপনার ইচ্ছে করে থাকে তাহলে অবশ্যই আপনি গুগল সার্চ করুন এবং দেখে নিন পৃথিবীর প্রথম মুদ্রিত বইয়ের সেই অবয়ব, যা আপনাকে অন্যভাবে আন্দোলিত করবে, যা আপনার অনেকগুলো স্মৃতির ইতিহাসে নতুন একটি পালক যুক্ত করবে। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদেরকে বলতে চাই, আমরা শুরুতেই বলেছি যে বয়ানের প্রথম পর্ব ছিল পৃথিবীর প্রথম মুদ্রিত বই কোনটি সেটি খুঁজে বের করা, আর দ্বিতীয় পর্বে আমরা আজকে খুঁজে বের করলাম সেটি টিকে ছিল কিনা, থাকলে কার কাছে আছে। এরপর বয়ানের তৃতীয় যে পর্ব আসবে অর্থাৎ পরবর্তী পর্ব, সেই পর্বে আমরা কথা বলবো পৃথিবীর প্রথম মুদ্রিত বাংলা বই নিয়ে। অর্থাৎ আমরা কথা বলছিলাম পৃথিবীর প্রথম মুদ্রিত বই নিয়ে। আমাদের আগামী পর্ব নির্মিত হবে আমাদের যে মায়ের ভাষা, মাতৃভাষা, যে ভাষার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এবং রক্ত দিয়েছি, আমাদের প্রিয় বাংলা ভাষা। এই বাংলা ভাষা লেখা পৃথিবীর প্রথম বই কোনটি ছিল সেই বই নিয়ে আমরা কথা বলবো বয়ানের পরবর্তী পর্বে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকুন, থাকুন বইয়ের সাথে। এই শুভ প্রত্যাশা রেখে বয়ানের দ্বিতীয় পর্ব থেকে আজকের মতো এখানেই ইতি টানছি। আপনাদের বই বন্ধু আমি মাহফুজ ফারুক। আল্লাহ হাফেজ।